আজকে হাড়ের ক্ষয় এবং এই ক্ষয়ের কারণে আমাদের যেসব সমস্যাগুলো হয় সেগুলো কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা যদি সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করব এবং কিভাবে চিকিৎসা করব। আমি অস্টিওপোরোসিস নিয়ে কথা বলবো। অস্টিওপোরোসিস হাড়ের ক্ষয়জনিত সমস্যা। এই অস্টিওপোরোসিসের কারণে অনেকগুলো সমস্যা। হাড় যখন নরম হয়ে যায়, হাড় নরম হয়ে গেলে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায়, যার জন্য দেখা যায় বয়স্ক রোগীদের অল্প আঘাতেই তাদের হাড় ভেঙে যায়। বিশেষ করে বয়স্ক রোগীরা দেখা যায় রিক্সা দিয়ে কোথাও জার্নি করতেছে, একটু জাস্ট আঘাত লাগলো বা ঝাঁকুনি লাগলো আইল্যান্ডের উপরে, তার হঠাৎ করে দেখা যায় এই ঝাঁকুনিতেই তার মেরুদণ্ডে ব্যথা শুরু হয়ে যায়। পরে দেখা যায় যে আমরা যখন এক্স রে করে দেখা যায় একটা দুইটা বা তিনটা হাড় ভেঙে গেছে। তো এই সমস্ত রোগীগুলোর জন্য আমরা একটা চিকিৎসা অফার করতে পারি, যেই চিকিৎসাটা আমাদের অজ্ঞান না করে আমরা লোকাল দিয়ে করতে পারি। সেটা হলো ভার্টিব্রোপ্লাস্টি। ভার্টিব্রোপ্লাস্টি হলো এরকম, দেখেন আপনারা এখানে যে হাড় আছে এটা মেরুদণ্ডের হাড়। মেরুদণ্ডের হাড় যখন ভেঙে যায় এই হাড়টা তখন একদিকে সুপসে যায়, তার হাইট কমে যায়। যখন এই হাইট কমে যাবে তখন তার ওয়েটের যে ব্যালেন্স থাকার কথা, মেরুদণ্ড আমরা জানি যে মেরুদণ্ডে দিয়ে শরীরের ওজন মাটি পর্যন্ত যায়, তখন এই শরীরের ওজনে আরও ভেঙে যায় হাড়টিটা, যার জন্য দেখা যায় যে তারা খুবই ব্যথা অনুভূত হয়। এই রোগীগুলোকে আমরা সাধারণত অপারেশন না করে তার লোকাল দিয়ে অবশ করে আমরা এক ধরনের ডিভাইস আছে, যে ডিভাইস দিয়ে মেরুদণ্ডের হাড়ের ভিতরে আমরা একটা নিডেল ঢুকাই এবং সিয়াম গাইডেন্সে বা ফ্লোরোস্কোপ গাইডেন্সে আমরা এটার ভিতরে এক ধরনের সিমেন্ট ইনজেক্ট করি। এই সিমেন্ট যেটা হলো কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের ভিতরে যাওয়ার পরে এখানে এটা শক্ত হয়ে যায় এবং লোহার মতো শক্ত হয়। ভবিষ্যতে দেখা যায় এই হাড়টা হয়তো ভাঙবো না, অন্য হাড়গুলো ভেঙে যেতে পারে, এটা এত শক্ত হয়ে যায়। তো এই চিকিৎসাটা যদি আমরা যাদের হাড় ভেঙে যায় তাদের জন্য আমরা যদি অফার করি, দেখা যায় যে অজ্ঞান করা ছাড়া, কাটা ছেঁড়া ছাড়া, বড় ধরনের অপারেশন ছাড়া আমরা অল্পতেই এই অপারেশনের কমপ্লিকেশান থেকে তারা মুক্ত থাকতে পারেন। আর যেটা বলেছিলাম যে আমরা অন্যান্য যে সমস্ত বোনগুলো আছে, দেখা যায় এখানে রিস্টে হাড় ভেঙে যায়, তারপরে গোড়ালির হাড় ভেঙে যেতে পারে অস্টিওপোরোসিসের কারণে। অল্প ট্রমাতে দেখা যায় পড়ে গেল, হাতের উপরে ভর দিল, এখানে রিস্টে কলিস ফ্র্যাকচার হয়ে যায়। এগুলো খুব বয়স্কদের জন্য, অস্টিওপোরোসিসের জন্য আমরা এগুলো অল্পতেই প্রিভেন্ট করতে পারি যদি আমরা সাবধান হই। প্লাস যাদের হয়ে যায় তাদের জন্য আমরা চিকিৎসা অফার করব, আর যাতে না হয় সেজন্য আমাদের বোন ডেনসিটি বাড়াতে হবে, আমাদের ব্যালেন্স ডায়েট নিতে হবে, অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে।